হাতে স্কেটিং জুতা, চোখে নতুন কিছু শেখার স্বপ্ন। প্রশিক্ষকের নির্দেশনায় স্কেটিংয়ের প্রাথমিক কৌশল রপ্ত করছেন স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেন শিক্ষার্থীদের মিলন মেলা। কারো হাতে স্কেটিং জুতা, কেউ আবার প্রথমবারের মতো চাকা লাগানো জুতায় ভারসাম্য রাখার চেষ্টা করছেন। প্রশিক্ষকের নির্দেশনায় ধীরে ধীরে শিখছেন স্কেটিংয়ের নানা কৌশল। আনন্দ আর উৎসাহে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আমি এক্সট্রা কারিকুলাম করতে সবসময় খুব পছন্দ করি। যখন আমার বোন টেবিল টেনিস খেলে, সো ওখান থেকে যখন শুনলাম যে একটা সার্কুলার আসছে, সো আম্মু আমাকে নোটিস করলো আর আমি এখানে আসলাম। ট্রেনাররা অনেক ভালো করে শেখাইতে পারে। আমরা পড়ে গেলে আমাদেরকে তুলতে হেল্প করে। অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি। আমি কোনোদিনও স্কেটিং করিনি এবং যতটুকু শিখবো সেটা যেন ভবিষ্যতে কাজে লাগে। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ায় খুশি কোচ ও অভিভাবকরাও। তাদের প্রত্যাশা, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মেয়েরা খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হবেন। মহিলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আমাদের সন্তানরা অবশ্যই এই প্ল্যাটফর্ম ধরেই সামনের দিকে আগাবে। রংপুর বিভাগে যেহেতু স্কেটিং খেলাটার কোনো প্রচলন নাই এই জেলাতে, রংপুর জেলাতে, তো সেক্ষেত্রে এনারা এটার উপর একটা উদ্যোগ নিছে যে আজকে থেকে এটার একটা শুভ উদ্বোধন করলো। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই 3 দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখান থেকেই উঠে আসবে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়। এটিকে স্পোর্টস হিসাবে নিতে হবে, গেম হিসাবে নিতে হবে। এটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়, আঞ্চলিক প্রতিযোগিতা হয়, তো এখান থেকে ভালো মতো শিখতে হবে। এইটা যেন অব্যাহত থাকে এই আশা করব। স্কেটিংয়ের মতো নতুন খেলায় স্কুল পর্যায়ের মেয়েদের সম্পৃক্ত করার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত প্রশিক্ষণ আর অনুশীলনের সুযোগ পেলে রংপুর থেকেই তৈরি হবে জাতীয় পর্যায়ের দক্ষ স্কেটার। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।